মনে পড়ে সিনেমার সেই রহস্যময় দৃশ্যগুলো। স্ক্রিনে বসে একটা লোক কি টাইপিং করলো আর নিমেষের মধ্যে অ্যাকাউন্টের সব টাকা উধাও। কিন্তু জানেন কি, সব হ্যাকার কিন্তু খারাপ নয়। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব এথিক্যাল হ্যাকিং নিয়ে, যেখানে হ্যাকিং হয়ে যায় নায়কের কাজ। নমস্কার সবাইকে, আমার নাম স্পন্দন ভট্টাচার্য। আপনারা দেখছেন স্প্যান সাইবার এবং আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এথিক্যাল হ্যাকিং নিয়ে। এথিক্যাল হ্যাকিং আসলে কি, চলুন একটু সহজভাবে বলি। একজন এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার একটি কোম্পানি অথবা গভর্নমেন্ট অথবা ব্যক্তিদের সিস্টেমে পারমিশন নিয়ে এন্টার করে এবং সেই সিস্টেমের প্রবলেমস বা ভালনারাবিলিটিস গুলোকে ফাইন্ড আউট করে এবং সেগুলোকে সলভ করার উপায় বার করে দেয়। এথিক্যাল হ্যাকারদের প্রধান উদ্দেশ্য হলো সাইবার ক্রাইম রোধ করা। ধরা যাক আপনি একটা বাড়ি বানিয়েছেন, এখন ভাবুন যদি চোর এসে জানলা দিয়ে ঢুকে পড়ে। এথিক্যাল হ্যাকার হলো সেই লোক যে আপনার বাড়ির কোন জানলা দুর্বল তার বিষয়ে আপনাকে জানিয়ে দেবে এবং সেই জানলাটাকে মেরামত করবার উপায়ও বলে দেবে। ব্ল্যাক হ্যাট হ্যাকিং হলো ঠিক এর উল্টো। তারা তথ্য চুরি করে, সিস্টেম নষ্ট করে, কিন্তু এথিক্যাল হ্যাকাররা বা হোয়াইট হ্যাট হ্যাকার্সরা আইন মেনে হ্যাকিং করেন এবং সিস্টেমকে শক্তিশালী করে তোলেন। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন ওয়ানাক্রাই র্যানসামওয়্যারের কথা। এটি সারা দুনিয়ায় লক্ষ লক্ষ কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করেছিল। এথিক্যাল হ্যাকাররাই এই অ্যাটাক থামাতে সাহায্য করেছিলেন। ভাবুন তো, আজ তারা না থাকলে কি হতো। তাহলে বন্ধুরা, এথিক্যাল হ্যাকিং শুধু একটা পেশা নয়, এটা একটা দায়িত্ব। আপনি একজন নায়ক হতে পারেন যে আমাদের ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখছে। আপনারা কি এথিক্যাল হ্যাকিং শিখতে আগ্রহী? নিচে কমেন্ট করুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাকে জানান আপনার এই ভিডিওটি কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলেও আপনি সেই প্রশ্নটি করতে পারেন। আমরা এই চ্যানেলে এই ধরনের সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিওস বানাই এবং ফিউচারেও বানাবো। ধন্যবাদ।